আসন্ন মান নিয়ে আলোচনার আজ দ্বিতীয় পর্ব। এই ভিডিওটিতে আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সপ্তম শ্রেণীর গণিত প্রভা বইয়ের আসন্ন মান অধ্যায়টির কোষে দেখি 10-এর অনুশীলনীটির সমস্যাগুলির সমাধান করার চেষ্টা করব। একের অঙ্কটা 3 টাকা 7 জন ছেলেমেয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দিই। হিসাব করে দেখি প্রত্যেকে কত পয়সা করে পাবে। 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে। এবার 7 জনের মোট টাকা হিসাব করে দেখি মোট টাকা 3 টাকার কত কম বা কত বেশি হয়। তাহলে 3 টাকা 7 জন ছেলে মেয়ের মধ্যে সমানভাবে ভাগ করে দিই, হিসাব করে দেখছি প্রত্যেকে কত পয়সা করে পাবে। তাহলে প্রত্যেকে কত পয়সা করে পাবে, তাই জন্য আমি কি করব, 3 টাকাকে প্রথমে পয়সাতে নিয়ে যাব। তাইলে কি করছি আনসারে, 3 টাকা সমান কত পয়সা, 300 পয়সা। তাহলে 300 পয়সা কজনকে ভাগ করে দিয়েছি সমান ভাগে, 7 জনকে। তাহলে 300কে আমি 7 দিয়ে ভাগ করছি, 4 7 28, 2 0, 7 2 14, 6 ভাগ যায় না দশমিক 0, 7 8 56, কত হবে 4 ভাগ যায় না 0, 5 7 35, 5 0, 7 7 49, 1। তাহলে আমার 2 দশমিক স্থান পর্যন্ত দরকার, তাই আমি কি করেছি দশমিকের পরে 3টে সংখ্যা নিয়ে নিয়েছি। তাহলে 300 ভাজিত 7, এটা 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে তাহলে কি হবে 42 দশমিক, দেখো 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান দরকার। তাহলে আমি তৃতীয় স্থানটা দেখবো দশমিকের পরে কত আছে 7, 5-এর থেকে বেশি। তাহলে দ্বিতীয় স্থান কি হবে, দ্বিতীয় স্থানে 1 বেড়ে যাবে। তাহলে 42.8, দ্বিতীয় স্থানে 1 বেড়ে গেলে কত হবে 6, আর বাকিটা তো বাদ দিয়ে দেবো। তাহলে এটা হয়ে গেল। তাহলে 300/7 সেটা 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে 42.86। তাহলে আমি লিখে নিচ্ছি, এটা কি হয়ে যাবে পয়সা। তাইলে লিখে নিচ্ছি প্রত্যেকে 42.86 পয়সা করে পাবে। বোঝা গেল। এবার কি বলেছে, এবার 7 জনের মোট টাকা হিসাব করে দেখি। তাহলে প্রত্যেকে এত পয়সা করে পাবে, তাহলে 7 জনের মোট টাকা হিসাব করলে কি হবে, তাহলে 7 জনের মোট টাকা সমান কত হবে 42.86 গুণিত 7 পয়সা। গুণ করো, 6 7 42, 2 হাতে 4, 27 56, 56 6 60 0 হাতে 6, 7 2 14, 14 6 20 0 হাতে 2, সাথে 28 29 30 দশমিক এত পয়সা। তাহলে 7 জনের মোট টাকা মানে সেটাকে আমি পয়সায় লিখছি, এত পয়সা। কি বলেছিল 7 জনের মোট টাকা হিসাব করে দেখি মোট টাকা 3 টাকার কত কম বা কত বেশি। তাহলে 7 জনের মোট টাকা 3 টাকা ছিল, সেটাকে আমি কিসে লিখেছি পয়সায়, কত 300 পয়সা। তাহলে এটা কি 300.02 পয়সা। তাহলে 300.02 মাইনাস 300 সমান কত হবে 0.02। তাহলে কি হয়ে গেল, কত পয়সা বেশি। তাহলে 7 জনের মোট টাকা 3 টাকার 0.02 পয়সা বেশি। তাহলে 7 জনের মোট টাকার 3 টাকার মোট টাকা 3 টাকার 0.02 পয়সা বেশি। দুয়েরটা, আমি 22 টাকা 8 জন ছেলে ও 7 জন মেয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়ার চেষ্টা করি। হিসাব করে দেখি
প্রত্যেকে প্রায় কত পয়সা করে পাবে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে। আরও হিসাব করে দেখি 8 জন ছেলে মোট কত টাকা পেল ও 7 জন মেয়ে মোট কত টাকা পেল। 8 জন ছেলে ও 7 জন মেয়ে মোট কত টাকা পেল হিসাব করি ও দেখি ওই টাকা 22 টাকার কত বেশি বা কত কম। তাহলে 22 টাকা 8 জন ছেলে ও 7 জন মেয়ের মধ্যে সমানকে ভাগ করে দিই, হিসাব করে দেখি প্রত্যেকে কত পয়সা পাবে, প্রত্যেকে কত পয়সা। তাহলে 22 টাকাটাকে প্রথমে আমি পয়সাতে নিয়ে যাব। তাহলে দেখো 22 টাকা সমান কত পয়সা হবে, 22-এর সঙ্গে 100 গুণ, তাইলে 2200 পয়সা লিখে নিলাম। এই 2200 পয়সা 2200 পয়সা আমি কতজন ছেলে মেয়ের মধ্যে ভাগ করে দিয়েছি, 8 জন ছেলে 7 জন মেয়ে। তাহলে মোট ছেলে মেয়ে সমান 8 প্লাস 7 জন সমান কত, 8 7 15 জন। তাহলে মোট ছেলে মেয়ে কতজন, 15 জন। তাহলে 2200 পয়সা কতজনের মধ্যে ভাগ করে দিয়েছি, 15 জনের মধ্যে। তাহলে 2200 পয়সাকে আমি 15 দিয়ে ভাগ করছি, দেখো কি হয়। প্রথমেই 15 একে 15 কত হবে, 15 7 0 কত, 15 কে 15, 15 2 30, 3 15 35, 4 15 60, কত হচ্ছে 1 0 আর একটা 0 নামবে, নামিয়ে দিলাম। 5 15 75, 6 15 90, 7 15 কত 105, তাহলে কত হচ্ছে এখানে আবার 10। তাহলে আমি কি করব, ভাগ যায় না, তাহলে নিশ্চয়ই আমি দশমিকটা নিয়ে আসবো। তাহলে এখানে 0 দিলাম, তাহলে কত হবে বলে ফেলো, একই রকম 6 15 90, একই রকম কত হচ্ছে 10, তাহলে এটা 0 6 15 90, তাহলে কি হবে আবার 10, তাহলে একই রকম 6 15 90, এরকম 6 6 করে চলতে থাকবে, তাই তো। আবার কত দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান দরকার, 2 দশমিক স্থান পর্যন্ত। তাহলে আমি দেখো এবার এখানটায় লিখে নিচ্ছি, কি লিখছি, 2200 ভাজিত কত দিয়ে ভাগ করেছি 15, এটা ক দশমিক স্থান, এটা কেন লিখছি 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে লিখবো। তাহলে দশমিকের পরে 3 ঘর দেখব কত আছে, তৃতীয় স্থানে 6, 5-এর বেশি, তাহলে কি হবে দ্বিতীয় স্থানটা 1 বেড়ে যাবে। তাহলে কি হবে 1 4 6 দশমিক 6, 1 বেড়ে যাবে মানে কত 7 পয়সা, বোঝা গেল। তাহলে প্রত্যেক ছেলে মেয়ে কত পয়সা করে পাবে, এত পয়সা করে। তাহলে লিখে নিচ্ছি প্রত্যেকে 146.67 পয়সা করে পাবে, বোঝা গেল। এটা হয়ে গেল আমার ফার্স্টে। এবার কি বলেছে, আরও হিসাব করে দেখি 8 জন ছেলে মোট কত টাকা পেল। তা 8 জন ছেলে কত টাকা পাবে সেটা হিসাব করতে হবে। তাহলে দেখো করছি, 8 জন ছেলে মোট পাবে সমান কত, এত পয়সা, তার সঙ্গে কত গুণ হবে 8, তাহলে 146.67 গুণিত 8 পয়সা সমান গুণ করো, 7 56 6 হাতে 5, 6 48, 48 5 53 3 হাতে 5, 6 48 5 53 3 হাতে 5 মিনিট, 4 32, 32 5 কত, 32 5 37 7 হাতে 3, 8 কে 8, 8 3 11 দশমিক কত এত পয়সা
সমান এটাকে টাকাতে নিয়ে যেতে হলে কত দিয়ে আমাকে ভাগ করতে হবে? তাই এটাকে টাকাতে নিয়ে যেতে হলে আরও 100 দিয়ে ভাগ করব। 100 দিয়ে ভাগ মানে কি? 1173.36 বাই 100 টাকা তোমার কত হবে? 11.7336 টাকা। এটাকে আমি কত দশমিক স্থান পর্যন্ত লিখে নেব? 2 দশমিক স্থান পর্যন্ত, কারণ সবই আমি 2 দশমিক স্থান পর্যন্ত লিখছি। 11.7, তো 3 দশমিক স্থানে কত আছে? 3, 5 থেকে কম, তো 2 দশমিক স্থান যেমন আছে তেমনই থাকবে, বাকিটা তো বাদ চলে যাবে। তাহলে এত টাকা। এটা কি 8 জন ছেলে মেয়ে মোট পাবে এত টাকা। এবার কি 7 জন মেয়ে মোট পাবে কত হবে? 146.67 গুণিত 7 পয়সা, গুণ করো। 7 7 49, 9 হাতে 4, 6 7 42, 42 4 46, 6 হাতে 4, 42, 42 6 46, 6 হাতে 4, 4 7 28, 28 4 32, 2 হাতে 3, 7 1 7, 8 9 10 এত পয়সা। এটা টাকাতে আনতে হলে কি 100 দিয়ে ভাগ করবো, তার মানে 2 ঘর এদিকে আসবে, 10.2669 পয়সা। পয়সা না, এটা কি হয়ে যাবে? টাকা। কারণ পয়সা থেকে টাকাতে আনার জন্য 100 দিয়ে ভাগ করেছে। এটাকে 2 দশমিক স্থান পর্যন্ত কি হবে? কি হবে বলো? 10 দশমিক, তো তৃতীয় স্থানে কত দেখবো? 6, 5 থেকে বেশি, তাহলে এটা দ্বিতীয় স্থান কি হবে? 1 বেড়ে যাবে, 2 7 টাকা। এটাও এখানে এই চিহ্নটা হবে, বোঝা গেল? তাহলে এত টাকা। তাহলে আমার কি চেয়েছে? আর কি চেয়েছে দেখো কি বলেছে? 8 জন ছেলে ও 7 জন মেয়ে মিলে মোট কত টাকা পেল হিসাব করি। 8 জন ছেলে ও 7 জন মেয়ে মিলে মোট পেল, 8 জন ছেলে কত পেয়েছিল? 11.73, আর 7 জন মেয়ে কত পেয়েছে? 10.27 সমান কত হবে? 0 7 3 10 0 7 2 9 1 10 0 হাতে 1, এই 10 0 হাতে 1 1 0 1 1 2 1 2 এত টাকা। তাহলে মিলে পেল এত টাকা। এটা কার সঙ্গে সমান? তাহলে আমার কি চেয়েছিল? 8 জন ছেলে ও 7 জন মেয়ে মিলে মোট কত টাকা পাবে হিসাব করি। তাহলে কত টাকা? 22 টাকা। এবং ওই টাকা 22 টাকার কত বেশি বা কত কম, তাহলে ফাইনাল লিখে দিচ্ছি, ওই টাকা 22 টাকার সমান। 3 অঙ্কটা, আলো 1 সেকেন্ডে যায় 1,86,000 মাইল। আবার 1 মাইল সমান 1.6093 কিমি। আলো 1 সেকেন্ডে যত দূর যায় তা কিলোমিটারে আসন্ন মানে প্রকাশ করি 3 দশমিক স্থান পর্যন্ত। তাহলে দেখো 1 মাইল সমান কত কিমি দেওয়া আছে? 1.6093 কিমি। তাহলে 1,86,000 মাইল সমান কত কিমি হবে? তাহলে এটার সঙ্গে এটা দিয়ে গুণ করব। 1 মাইল সমান এত কিমি, তাহলে এত মাইল সমান কত কিমি হবে?
কিমি। সমান 1860000 তো 1.6093 কিমি। এই দশমিকটা তুললে নিচে কত আসবে? দশমিকের পরে কটা সংখ্যা? 4টে। তোমরা একের পাশে কটা শূন্য হবে? 4টে। একটা 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 কেটে দিলাম। তাহলে এখন কত থাকছে? 186 গুণিত 16,093 ভাজিত কত? 10 কিমি। এবার এটা গুণ করবে, উপরেরটা গুণ করলে আসবে 10। এই 186 গুণিত 16,093 সেটা গুণ করলে এই সংখ্যাটা আসবে। কত আসবে? 29,93,298/10। নিচে যেহেতু 10 আছে তাই কি হবে? 2,99,329.8 কিমি। তাহলে এত মাইল সমান এত কিমি। এত মাইল কি? আলো 1 সেকেন্ডে যেত। তাহলে কিলোমিটারে বললে কত কিলোমিটার যাবে? এত কিলোমিটার। এবার এটাকে আসন্ন মানে 3 দশমিক স্থান পর্যন্ত কি হবে? দশমিকের পরে 3টে স্থান দরকার। তাইলে আলো 1 সেকেন্ডে যায় 2,99,329.8। কি করব? দুটো শূন্য দিয়ে অ্যাডজাস্ট করব। তার কারণ কি? দশমিকের পরে আমার 3টে সংখ্যা দরকার, কারণ 3 দশমিক স্থান পর্যন্ত আমার উত্তর বার করতে হবে। তো এত কিমি। বোঝা গেল? এখানে দশমিকের পরে এখানে দুটো শূন্য কেন দিলাম? 3 দশমিক স্থান পর্যন্ত আমার উত্তর চেয়েছে, তাই আমি দুটো শূন্য দিয়ে অ্যাডজাস্ট করলাম। এটাই উত্তর, যে আলো 1 সেকেন্ডে যায় এত কিমি। 0.997 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লিখি। কি হবে? তাহলে 2 দশমিক মানে দশমিকের পরে তৃতীয় স্থানটা দেখব কত আছে? 7, মানে 5-এর থেকে বেশি। তাহলে দ্বিতীয় স্থানে কি হয়ে যাবে? 1 যোগ হবে। তাহলে কি হবে? যে দ্বিতীয় স্থানে আমি 1 যোগ করে দেবো। তাহলে করলে কত হবে? 9 একে 10-এর 0, হাতে কত? 1। সেই একটা কার সঙ্গে যোগ হবে? এই 9-এর সঙ্গে। তাহলে 9 একে 10-এর 0 দশমিক। এখানে কত? 0 আছে, তো 0 একে 0। তাহলে 0.997 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কত হবে? 1.00। আরেকবার বলছি, 2 দশমিক স্থান পর্যন্ত দরকার। তাহলে আমি তৃতীয় স্থানটা দেখব কত আছে? 7 মানে 5-এর বেশি। তাহলে দ্বিতীয় স্থানের সঙ্গে কী হবে? 1 যোগ হবে। তাহলে 9-এর সঙ্গে 1 যোগ হলে 10-এর 0, হাতে 1। তো সেই একটা তার আগেরটার সঙ্গে যোগ হবে। 9 একে 10-এর 0, হাতে 1। সেই একটা তার আগের সঙ্গে যোগ হবে। তো 0 আর 1 যোগ করলে 1। তাহলে কত হয়ে গেল? 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান 1.00। 5-এর অঙ্কটা, শূন্যস্থান পূরণ করো। একটা সংখ্যা দেওয়া আছে, বাকি যে ঘরটা আছে এই ছকটা আমাকে পূরণ করতে হবে, যা বলা আছে সেই রকম। না, প্রথমের সংখ্যাটা কত দেওয়া আছে? 35.6268। কি বলেছে? সংখ্যাটির দশমিকের আগে পূর্ণ সংখ্যা। তাহলে দশমিক এখানে, তার আগে পূর্ণ সংখ্যা কত আছে? 35। তাহলে এই ছকে আমি কত লিখব? 35। তারপরে দশমিকের আগে পূর্ণ সংখ্যায় আসন্ন মান। তাহলে দশমিকের আগে পূর্ণ সংখ্যায় আসন্ন মান করব। তাহলে দশমিকের পরের সংখ্যাটা মানে কত দেখব? 6 মানে এটা কত আছে? 5-এর থেকে বেশি। তাহলে কি হবে? এটা 1 বেরিয়ে যাবে, বাকিটা বাদ হয়ে যাবে। তাহলে কত হবে? 36। আবার বলছি, দশমিকের আগে পূর্ণ সংখ্যায় আসন্ন মান। তাহলে দশমিকের পরের সংখ্যাটাই দেখব কত আছে? 6, 5-এর থেকে বেশি। তাহলে দশমিকের আগে কত হয়ে যাবে? 1 বেরিয়ে যাবে, বাকিটা বাদ হয়ে গেল। তাহলে 36। সংখ্যাটির 1 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান। তাহলে 1 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান কত আছে?
35.6। আবার 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান মানে কত স্থান দেখবো আমি? দ্বিতীয় স্থান কত? 2, 5 থেকে কম, তাহলে যেমন আছে তেমনই রয়ে যাবে, তাহলে 35.6 হয়ে যাবে। 2 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান, তাহলে 2 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান কত হবে? 35.62। 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, তাহলে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান মানে 3 দশমিক স্থানটা দেখব, তৃতীয় স্থানটা। তৃতীয় স্থানে কত আছে? 6, 5 থেকে বেশি, তাহলে দ্বিতীয় স্থান কি 1 বেড়ে যাবে, তাহলে কত হবে? 35.6, 1 বাড়লে কত হবে? 3। তারপরে 3 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান কী হবে? 35.626। 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, তাহলে কি হবে? 3 দশমিক স্থান মানে চতুর্থ স্থানটা দেখবো কত আছে? 8, 5 থেকে বেশি, তাহলে তৃতীয় স্থান কি হবে? 1 বেড়ে যাবে, তাহলে কত হবে? 35.627। তাহলে প্রথমেরটা হলো। একই রকম দুয়েরটা দেখো, 2.000065 সংখ্যাটির দশমিকের আগে পূর্ণ সংখ্যা কত? 2। দশমিকের আগে পূর্ণ সংখ্যায় আসন্ন মান, তো দশমিকের পরের সংখ্যাটা দেবো কত? 0, মানে 5 থেকে কম, তাহলে কী হবে? যেমন আছে তেমনই থেকে যাবে। তারপরে 1 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান 2.0। 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, তাহলে দ্বিতীয় স্থান কত? 0 আছে, 0 মানে 5 থেকে কম, তাহলে 2.0। 2 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান 2.00। 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান মানে তৃতীয় স্থান দেখব কত আছে? 0, তাহলে 5 থেকে কম, তাহলে এইটা যেমন আছে থাকবে 2 দশমিক স্থান পর্যন্ত 2.00। 3 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান 2.000। 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান মানে চতুর্থ স্থানটা দেখব কত আছে? 6, 5 থেকে বেশি, তাহলে তৃতীয় স্থানটা কত হবে? 1 বেড়ে যাবে, তাহলে কত হবে? 2.001। এরপরে কি বলেছে? সংখ্যাটির দশমিকের আগে পূর্ণ সংখ্যা কত? দশমিকের কত আছে পূর্ণ সংখ্যা? 0। দশমিকের আগে পূর্ণ সংখ্যা আসন্ন মান মানে দশমিকের পরের সংখ্যাটা দেখব কত? 0, 5 থেকে কম, তাহলে কত হয়ে যাবে? 0। 1 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান 0.0। 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কী করব? দ্বিতীয় স্থান দেখব 6, 5 থেকে বেশি, তাহলে প্রথম স্থান কী হবে? 1 বেড়ে যাবে, তাহলে কত হবে? 0.1। 2 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান 0.6, 0.06। 2 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান, এবার আসন্ন মান বার করতে বলছে, তাহলে তৃতীয় স্থানটা দেখবো। 2 দশমিক স্থান বলেছে মানে তৃতীয় স্থান দেখবো কত? 2, 5 থেকে কম, তার মানে যেটা প্রকৃত মান ছিল সেটাই হয়ে যাবে। তারপরে 3 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান 0.062। 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান মানে 3 দশমিক স্থান মানে চতুর্থ স্থানটা দেখব কত আছে? 5, তাহলে 5 মানে 5 কিংবা 5 থেকে বেশি হলে আগের স্থানটাকে 1 বেড়ে যায়, তাহলে কত হবে? 0.062 ছিল, বেড়ে কত হয়ে যাবে? 3। একই রকম পরেরটা দেখো, 0.00626, তাহলে দশমিকের আগে পূর্ণ সংখ্যা 0, দশমিকের আগে পূর্ণ সংখ্যা আসন্ন মান, তাহলে দশমিকের পরের সংখ্যাটা কত? 0, 5 থেকে কম, তাহলে 0। তারপরে 1 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান 0.0। 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কী হবে? দ্বিতীয় স্থান কত? 0, তার মানে 0.0। 2 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান 0.00। 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান মানে 2 দশমিক স্থান মানে তৃতীয় স্থানটা দেবো কত আছে? 6, 5 থেকে বেশি, তাহলে দ্বিতীয় স্থান কি বেড়ে যাবে? 1, তাহলে 0.01। 3 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান মানে 0.006। 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, 3 দশমিক স্থান মানে চতুর্থ স্থান দেখবো কত আছে? 2, তারপরে 2 মানে 5 থেকে কম, তাহলে যেমন ছিল তেমনই থেকে যাবে 0.06।